ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করেছিলেন। ওই সময় তার সাথে জিন, মানুষ, পক্ষীকুল ছিল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির টিভি সদৃশ পিপীলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপীলিকাদের সর্দার তাদের বলল, তোমরা শীঘ্র পালাও, নাইলে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। এই বিষয়ে কোরআনে বর্ণিত আয়াত, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হলো এবং বলল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয় এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নামল আয়াত নং 16। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হলো। অতঃপর যখন তারা একটি পিপীলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হলো, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসল এবং বলল, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ, যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল 16-19। উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিস সালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু, এমনকি ক্ষুদ্র পিপীলিকার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহর অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তার নবুয়তকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত, যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরীয়ত পালন করার হকদার না। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।